বনি ইসরায়েলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছিল। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, ইয়া আবদি উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। ও আল্লাহর ওলি, অনেক ইবাদত করেছো, যাও আমার দয়ায় আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। সে বলবে, বলবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? আল্লাহ বলে, তাই এত আমল করে ফেলছো? এত আমল করেছো তুমি? কি আমল করেছো তুমি দেখি তো, আসো হিসাব করি। তোমার জীবনের যত আমল সবগুলো এক পাল্লায় রাখো, আর আমি দয়া মায়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য যে দুটো চোখ দিয়েছি তার দুটি নয়, একটি চোখ আরেক পাল্লায় রাখা হবে। এবার ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, তোর ফলাফল বলে, এই যে ওজন দিলাম, এখন ফলাফল বলে তুই জাহান্নামে যাবি। কই যাবি? যা, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে ঢুক। এবার কে আল্লাহ মাফও চাই, দোয়াও চাই। ভুল করছি আমি, মাফ করে দাও, আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, আমার ইবাদত দিয়ে, আমার সালাত দিয়ে আর তাহাজ্জুদ দিয়ে আমার জান্নাত মিলবে না তোমার দয়া আর ভালোবাসা ছাড়া। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতে যাবে তারাই সফল, ঠিক কিনা? এখন সিদ্ধান্ত নিতে হবে আমাদের, আমরা কই যাব? চিল্লায় বলেন তো, আমরা কোথায় যেতে চাই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এজন্য আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা কই যেতে চাই? এখানে যেমনি আমরা একত্রিত হলাম, আল্লাহ জান্নাতেও আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহ ছাড় দেয় কি দেয় না? ফেরাউনরে আল্লাহ ছেড়ে দিছিল? দেয় নাই। এই ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি, শুটকি হয়ে আছে, একটা শুটকি মানুষ হুমকি ধামকে দিত মিশরে, আমি বড় রব এই বলে চিৎকার করত, কিন্তু তার সব শক্তিটারও শেষ করে দিল কে? নমরুদকেও আল্লাহ ছেড়ে দেয় নাই, ছেড়ে দিছে? কথা বলেন। আল্লাহ নমরুদকে কোনো কামান দিয়ে, তলোয়ার দিয়ে, ফেরেশতা বাহিনী দিয়ে মারে নাই, নমরুদকে মেরেছে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে। ওই আল্লাহর শক্তি আগের মতো আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? এজন্য আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড় দেয়, ছেড়ে দেয় না। তিনি ভুলে যায় না, তার এলেমে সব থাকে। এজন্য ভরসা রাখতে হবে কার উপর? চাইতে হবে কার কাছে? আমাদের যত চাওয়া, সব চাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে দেয়, তারপরেও তার ধন ভাণ্ডারের কিছু কমবে? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য কার কাছে চাইবেন? চাইলেই আল্লাহ খুশি। ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাই, যে বান্দা আল্লাহর কাছে চায় না তারে আল্লাহ পছন্দ করে না। আর যে বারবার 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 আল্লাহর কাছে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। চাইবেন তো বেশি বেশি, নিজের জন্য চাবেন, অন্যদের জন্যও চাবেন। নিজের জন্য দোয়া করবেন, অন্যদের জন্যও করবেন। অনেকে বলে, হুজুর আমারটা আমি করুম, আমি আরেকজনের জন্য করুম কেন? এরকম আছে না নাই? না, আরেকজনের জন্য দোয়া করলেও লাভ। আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করেন, তখন ফেরেশতারা বলে, আল্লাহ ওয়ালাকা ওয়ালাহু বিমিসলিন, সে তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে, এই দোয়া যদি তার দরকার হয়ে থাকে, তাহলে এই দোয়াটা তার জন্য আগে কবুল করে নাও। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাইরে তুমি মাফ করো, ফেরেশতারা বলবে, আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে মাফ করো। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার বোন অসুস্থ, সুস্থ করো, ফেরেশতারা বলবে, আল্লাহ যিনি দোয়া করতেছে ওনার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থতা দিয়ে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? আমরা অনেকে অন্যের ভালোটা দেখতে পারি না, আছে না নাই? খালি নিজেকে নিয়ে ব্যস্ত।
কেউ যাতে আমার চেয়ে আগাতে না পারে, কিভাবে ওরে নিচের দিকে নামানো যায়, এরকম টেন্ডেন্সি আছে না নাই? মনে রাখবেন, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে আপনাকে আগে পড়তে হবে। আমাদের অনেকের এরকম মানসিকতা, অন্যের ভালো, অন্যের উন্নতি, ডেভেলপমেন্ট আমরা সহ্য করতে পারি না। এজন্য আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। জাতীয় খেলার নাম খেলেননি আপনারা? কেউ সামনে যাইতে চাইলে ওর ঠ্যাং ধরে পিছনে নামাইতে হয়। কথা বলেন, কেউ যাতে উপরের দিকে উঠতে না পারে, উঠলে ওরা ধরে নামা। হাডুডু খেলায় যেমনি কেউ সামনে যেতে চাইলে টেনে হিচড়ে সবাই পেছনে নামায়। তো এটা যেন আমরা না করি, আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ছি আমিন। আমরা এখন যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, বইটার নাম সবাই বলেন আরো জোরে। এই বইটার ভেতরে কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? পৃথিবীতে যত কোরআন আছে সব কোরআনের এই নুসখা, এগুলোকে বলে নুসখা। কি বলে? নুসখা। ইংরেজিতে বলে স্ক্রিপচার। এই স্ক্রিপচার গুলোকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় কেউ, তাহলে পৃথিবী থেকে কোরআন দূর হয়ে যাবে? কথা কন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? অসম্ভব। পৃথিবীর সব লাইব্রেরি আপনি জ্বালায় দিতে পারেন, সব জ্বালায় দিতে পারেন, এই কোরআনও জ্বালায় দিতে পারেন, কিন্তু কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কারণ কোরআন শুধু সাদা কাগজের এই নুসখার ভিতরেই ছাপা হয় না, এটা মানুষ হৃদয়ে সিনার ভিতরে ধরে রাখে, মুখস্থ করে রাখে। এই যে আসতেছে রমজান মাস, হাফেজ সাহেবরা মুখস্থ পড়াবে না দেখে দেখে? কথা বলেন। তার মানে সিনার ভেতরে কোরআন আছে না নাই? 200 বছরের পরাধীনতার জিনজির ছিল আমাদের এই পাক ভারতে। ব্রিটিশরা যখন চলে যায়, তারা একটা কমিটি করে দিয়েছিল, 11 সদস্যের কমিটি। তাদের দায়িত্ব ছিল যে দেখো তো কোরআন থেকে কিভাবে আলাদা করা যায়। তারা বললে একটাই উপায়, যত কোরআন আছে সব জ্বালায় দেন, যত কোরআন আছে সব, তাহলেই কোরআন থেকে আলাদা। পরে এই রিপোর্টটা ঠিক আছে কিনা দেখার জন্য তারা 3 ডবল লোক পাঠালো, 33 সদস্যের আর একটা কমিটি পাঠালো ইংল্যান্ড থেকে। তারা বিভিন্ন জায়গায় মুসলমানদের অ্যাক্টিভিটিস অবজারভেশন করে তারা রিপোর্ট করলো যে প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ভুল ছিল, কারণ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দে জাস্ট ডোন্ট প্রিন্ট কোরআন ইন বুক, দে মেমোরাইজ দ্য হোলি কোরআন ইন দেয়ার হার্ট। তারা কাগজে কোরআন শুধু লিখে রাখে না, তারা সিনার ভিতরে ধরে রাখে। তার মানে কোরআন জ্বালিয়ে দিলে কোরআন দূর করা যাবে না। মুমিনের হৃদয়ের ভেতরে কোরআন আছে না নাই? সব হাফেজদেরকে হত্যা করতে হবে, প্রতিটা মুমিনকে হত্যা করতে হবে। একটা মুমিন বেঁচে থাকা পর্যন্ত আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না, অসম্ভব। এটা আল্লাহর ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজে এই কোরআন নাজিল করেছি, আমি নিজে আল্লাহ এটার সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন ধর্মগ্রন্থ এইভাবে মুখস্থ করে রাখা যায় না, শুরু থেকে শেষ পর্যন্ত রাখা যায়? বেদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, দীঘানিকায়া, ইয়াহাবিস্ট, জিন্দাবেস্তা, তাওরাত, ইনজিল, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ মুখস্থ রাখা যায়? পৃথিবীর কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে? কোরআনের হাফেজ আছে না নাই? কয় কোটি লাগবে আপনার? সুবহানাল্লাহ কইবেন না? কোটি ছাড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। এটার প্রিন্টেড ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য হোলি কোরআন, বিভিন্ন ভাষায় এটা ট্রান্সলেশন 100 ছাড়িয়ে গিয়েছে। গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে কোরআন। আর এই কোরআন পড়ে পড়ে, কোরআন জেনে জেনে লোকজন মুসলমান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। 3-4 সপ্তাহ আগের ঘটনা, একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে গালি দিয়েছিল, দিস কোরআন ইজ এ পয়জন, এই কোরআন নাকি একটা বিষ।
ইসলাম ইজ এ লাই, ইসলাম হচ্ছে একটা মিথ্যা ধর্ম। সে গালি দিয়েছিল, কিন্তু পরে যখন কোরআন পড়া শুরু করলো, সে কোরআনের প্রেমে প্রেমিক হয়ে কালিমা পড়ে 4 সপ্তাহ মানে 1 মাস আগে সে ইসলামের সুশীতল ছায়ার ভেতরে এসে মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে। এভাবে যারাই কোরআনের প্রেমে পড়ে তার হৃদয়টারে আলোকিত করে দেয় কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এই কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, এই কোরআনের জন্য মরলেও সওয়াব। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে রাজি আছেন? প্রতিদিন কোরআন পড়বেন তো? বঙ্গানুবাদ পড়বেন? বাংলায় আল্লাহ কি বললো জানার দরকার আছে না নাই? আমরা অনেকেই বঙ্গানুবাদ পড়ি না। মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, আপনার নিজের ভাষায়। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং। আপনার নিজের মায়ের ভাষা কোনটা? জোরে খোকা, আরো জোরে খাও, বাংলা। এই বাংলায় জানতে হবে আমাদের। রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আদ-দুহা তেলাওয়াত করেছি। মুখস্থ আছে না অনেকের? কার কার মুখস্থ নাই দেখি আত্মলুক্কা। হ্যাঁ, অল্প কয়েকজনের মুখস্থ নাই, বেশিরভাগই আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটা কোরআনের 30তম পারার একটা সূরা, 93 নম্বর সূরা, মাক্কি সূরা। কি সূরা? এই সূরার আয়াত সংখ্যা 11টি। চিৎকার করে বলেন কয়টি? সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম সবাই বলেন। সবাই বলছেন? সবাই বলেন, আমার সাথে সে বলেন সূরাতুদ দুহা। দুহা মানে আলো, দুহা মানে তার মানে আলোর সূরা। সুবহানাল্লাহ পড়েন। আলো হচ্ছে সম্ভাবনার প্রতীক। এই আলো হচ্ছে আশার আলো। কিসের আলো? আশার আলো। এই সূরা আপনাকে আশার আলো দেখাবে। এই পৃথিবীতে যারা ফ্রাস্ট্রেটেড পিপল, আপসেট পিপল, যারা হতাশ, তাদের জন্য আল্লাহ এই সূরা নাজিল করে বুঝাতে চেয়েছেন যে তোমরা হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, হাল ছেড়ে দিও না, ভরসা রাখবে একজনের উপর, তিনি কে? এটা হচ্ছে আশার আলো ছড়ায়। এই সূরাটা আশার বাণী ছড়ায়। এটা মোটিভেশনাল সূরা। কোরআনের কি সূরা? মোটিভেশনাল সূরা, আপনাকে মোটিভেট করবে। এই সূরা পড়লে আপনি মোটিভেটেড হবেন, ভেতর থেকে এনার্জি লাভ করবেন, শক্তি পাবেন, অদম্য স্পৃহা আর আকাঙ্ক্ষা জাগবে কাজের। চিল্লায় এখন ঠিক কিনা? আশার আলো জাগায় এই সূরা। আদ-দুহা মানে হচ্ছে প্রভাতের সূর্য কিরণ, সকালবেলার সূর্য, দ্য ডে লাইট। সকালের সূর্যের একটা কিরণ আছে না নাই? স্নিগ্ধতা আছে না নাই? এটা দিয়ে বুঝাতে চাইলেন নিরাশ হওয়া যাবে না। নেভার বি স্যাড, নেভার বি আপসেট, নেভার বি ফ্রাস্ট্রেটেড। মুমিন কখনো হতাশ হয় না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তারা যারা কাফের, যারা মুশরিক। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়? আমাদের ভরসা একজনের উপর, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? নাকি আমাদের ইবাদতের উপর ভরসা? আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো আপনারা জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিবে শুধু আল্লাহর ভালোবাসা। চিল্লা এখন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহর কাছে দয়া চান না বিচার চান? চিল্লায় বলেন কি চাই? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। এজন্য ভরসা কার উপর? এই সূরাতুদ দুহার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য কথা বা সাবজেক্ট ম্যাটার
কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? নেভার বি স্যাড, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডিপেন্ড অন আল্লাহ। ভরসা করতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? এজন্য আল্লাহ সূরাটার নাম দিলেন সূরাতুদ দুহা। দুহা মানে আলো। দুহা মানে কি? আলো, সকালের আলো, সূর্য কিরণ, আলো। এই কোরআনকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ কবেন না? রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, my beloved messenger, my last messenger, I've revealed this holy and sacred book, the Holy Quran, unto you, in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআন পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে লাইটের দিকে, আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর বলেছেন, নূর। কোরআন কেউ বলেছেন নূর, বিশ্বনবীকেও নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী বলেছেন, আল্লাহ আমার ডান দিকে নূর দেন, আমার বাঁয়ে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার উপর দিক থেকে নূর দেন, নিচ থেকে নূর দেন, আমার দেহের ভেতরে নূর দেন, আমার রক্তের ভেতরে নূর দেন, আমার গোশতের ভেতরে নূর দেন, আমার অস্থি হাড্ডি মজ্জার ভেতরে নূর দেন, আমার জন্য আপনি নূর দেন। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণুনবী আলো চেয়েছেন। আলো ছাড়া পথ চলা যায়? কথা কয় না। এখানে যদি আজকে আলো না থাকতো, আলো না থাকলে আমার দেখা যাইতো? আমি আপনাদেরকে দেখতাম? আলোর দরকার আছে না নাই? বেশি না কম? এজন্য আল্লাহ আলোর নামে সূরা দিলেন। সূরার নাম সূরাতুদ দুহা। চিল্লায় বলেন, সূরার নাম সূরাতুদ দুহা, আলোর সূরা। আলো, কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, বিশ্বনবী এসেছেন আমাদেরকে আলোকিত করতে। এই প্রভাতের সূর্য কিরণ, সকালবেলার আলো, এই আলোর নামে আল্লাহ তাআলা এই সূরাটা দিলেন। এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন সবাই। বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, বিশ্বনবীর নবী হলেন, আর যতগুলো আয়াত বিশ্বনবী পেলেন এগুলো সাহাবাদের কাছে, মক্কার কাফের কুরাইশদের কাছে, মুশরিকদের কাছে বর্ণনা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একটা কোরআনের আয়াত লুকিয়ে রাখে নাই, রাখছে? যাই নাজিল হয়েছে তাই প্রচার করেছে। কারণ আল্লাহ বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী যা আপনার কাছে নাজিল হয় প্রচার করে দেয়। গোপন করা যাবে? যাই নাজিল হতো বিশ্বনবী শেয়ার করত। রাত্রিবেলা নাজিল হলে সকালে সাহাবাদেরকে বলে দিত, সকালে নাজিল হলে দুপুরবেলা কাফেরদের কাছে প্রচার করে দিত, দুপুরে নাজিল হলে রাত্রিবেলা বলে দিত। এটা ছিল বিশ্বনবীর অভ্যাস। যাই ওহী নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে। কিন্তু কি অবাক করা কাণ্ড, কি আজীব কথা, হঠাৎ করে বিশ্বনবীর কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসা বন্ধ। সাইয়েদনা জিবরাইল আসেন না, কোরআন নাজিল হয় না, ওহী আসে না। ফলে উনি দাওয়াতি কাজও করতে পারে না। উনি কি বলবে? কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। নবী মন গড়া কিছু বলতেন না, তিনি রেভেলেশন, ওহী, প্রত্যাদেশ, সিক্রেট মেসেজ আল্লাহর কাছ থেকে যা পেতেন শুধু ওইটাই শোনাতেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমার নবীর অভ্যাস ছিল কোরআন যা নাজিল হতো বলে দিতেন, প্রচার করতেন, মানুষের সাথে শেয়ার করতেন। কিন্তু হঠাৎ কোরআন নাজিল করা বন্ধ করে দিল কে? কোরআন যখন নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, নবীর দাওয়াতি কাজও থেমে যায়। বিশ্বনবী আর কোরআন প্রচার করতে পারছেন না, কারণ নতুন তো আসে নাই কিছু। কথা কম, এরকম বন্ধ। কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস। 6 মাস বিশ্বনবীর কাছে ওহী আসে না। বিশ্বনবী নতুন কোন আয়াতের কথা কাউকে শোনাতে পারেন না। কাফির মুশরিকরা হাসি ঠাট্টা শুরু করলো, বলল, মুহাম্মদ তোর আল্লাহ তোরে ছাড়ছে, তোর আল্লাহ তোরে ভুলছে। নাউজুবিল্লাহ কইবেন না? সবাই ঠাট্টা শুরু করে দিল, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদরে ভুইল্লা গেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলে, ও মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না কেন? শয়তান দিয়ে তিনি জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। কে রে মুহাম্মদ, তোমার শয়তানটা আসে না তোমার কাছে?
তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, আল্লাহ তোমারে ছেড়ে দিছে, নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীর অন্তরে জ্বালা, বিশ্বনবী হতাশ। কিরে, আমার কোনো ভুল হলো নাকি, আমার কোনো অন্যায় হচ্ছে নাকি? আল্লাহ কোরআনের আয়াত ওহী হিসেবে নাজিল করছেন না কেন? আল্লাহ কি আমারে পছন্দ করে না? এরকম হতাশা মাঝে মাঝে আমাদের জীবনে আছে না নাই? মাঝে মাঝে আমরা হতাশ হই, বলি আল্লাহ আমার জীবনে এত দুঃখ কেন, আমি কিছু পাইলাম না। এরকম লোক আছে না নাই? খালি অভিযোগ, খালি শুকরিয়া নাই, আছে না নাই? কিছু পাইলাম না, কিছু হইলাম না, আল্লাহ কিছু দিল না আমারে, খালি ওরে দেয় ওরে দেয়, আমারে দেয় না কে? আছে না নাই? আল্লাহরে গালি মারে। বিষ্ণু বলেন লা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায় না। উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও। তুমি যে অবস্থানে থেকে অসুখী, সন্তুষ্ট না, অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন, তারা স্বপ্ন দেখে যে তোমার জায়গায় পৌঁছবে। সুবহানাল্লাহ কইবেন না? শুকরিয়া নাই। এই কথা কিসের? কি হয়েছে আপনার? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? স্টপ। কোনো কথা নাই। আপনি যে জায়গায় আছেন এই জায়গায় পৌঁছার জন্য অনেকে সংগ্রাম করতেছে, আছে না নাই? তারপরও না শুকরি, শুকরিয়া করবেন না কেন? ঠিক যেই মুহূর্তে আমরা আলোচনা শুনতেছি আরামসে প্যান্ডেলের নিচে বসে, শীত না গরম না, আবহাওয়াটা সুন্দর না, ঠিক এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। ক্যান্সার, ডাক্তার বলছে আর চলবে না জীবন, লাস্ট স্টেজে চলে আসছেন, এবার খালি দোয়া, এবার খালি তার সেলের ভিতরে, স্নায়ুর ভিতরে জ্বালা, ওর ছেলে ছেলে আগুন ধরে গেছে, জ্বালা যন্ত্রণা চিৎকার। ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এই মুহূর্তে চকবাজারের অগ্নি দুর্ঘটনায় যারা নিহত হয় নাই, আহত হয়েছে, হসপিটালের বার্ন ইউনিটে দেহের অর্ধেক, কারো 70%, কারো 60% দেহের অঙ্গগুলো জ্বলে গিয়েছে। ওরা সেখানে চিৎকার আর মাতম। আমরা ওদের চেয়ে ভালো আছি না নাই? ঠিক যে মুহূর্তে আমরা আলোচনা শুনছি ঠিক এই মুহূর্তে অনেকে হাইওয়েতে, মহাসড়কে দুর্ঘটনার কবলে, ডাকাতের কবলে, অনেকে প্রচন্ড অসুস্থ, আছে না নাই? আহা, শুকরিয়া আমাদের নাই। শুধু না শুকরিয়া, পাইলাম না রে, আল্লাহ দিল না রে, কিছু হইল না রে, নিজে যে চেষ্টা করে না ওইটা কয় না। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ চেষ্টা করলে সব পায়, ঠিক কি না? চাওয়ার মতো চাইলে তারে সব দিয়ে দেয় কে? বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, কিরে ঘটনা কি, ওহী নাজিল হয় না কেন? কোনো ভুল হলো নাকি, অন্যায় হলো নাকি, কোনো ত্রুটি করে ফেললাম নাকি? হতাশ হয়ে গেলেন আমার নবী। যেমন আমরাও মাঝে মাঝে হতাশ হয়ে যাই। আমরা বলি আমার জীবনে তো ভালো কিছু হয় না, সব দুঃখ কষ্ট তো আমার সাথে এরকম হয় কেন? আছে না নাই? এই হতাশ যারা, তাদের জন্য এই সূরা মোটিভেশনাল সূরা, সূরাতুদ, সবাই বলেন সূরাতুদ। আল্লাহ বললেন ওয়াদ-দুহা, আলো, আশার আলো, সম্ভাবনার আলো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে আশা জাগানোর জন্য, বিশ্বনবীকে আশ্বস্ত করার জন্য, বিশ্বনবীকে সাপোর্ট করার জন্য, বিশ্বনবীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাজিল করলেন নবী ওয়াদ-দুহা, আলোর শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ, যখন রাতটা নিঝুম আর নিস্তব্ধ হয়। সুবহানাল্লাহ পড়েন। আলো আর অন্ধকার, এই দুইটার কসম কাটলেন কে? আলো আর অন্ধকারের কসম কাটার মধ্য দিয়ে মূলত আলো দ্বারা আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছেন, আর অন্ধকার দিয়ে ওহীর অনুপস্থিতি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আলোর কসম, অন্ধকারের কসম, সব সময় আলো থাকলে আপনার ভালো লাগবে না।
বছরের 365 দিন যদি দিনে রাতে সব সময় আকাশে সূর্য দেখা যায়, ভালো লাগবে নাকি? ঘুমানো যাবে নাকি? অন্ধকারের দরকার আছে না নাই? আবার 365 দিনের সব সময় যদি ঘুটঘুটে অন্ধকার থাকে, সূর্যের আলো না থাকে, তাইলেও ভালো লাগে নাকি? আলোরও দরকার আছে, অন্ধকারেরও। এজন্য আল্লাহ আলোর কসম কাটলেন, অন্ধকারের কসম কাটলেন, আর বুঝাতে চাইলেন নবী, ওহি আসাটা যেমন দরকার, কিছুদিন ওহি আসা বন্ধ থাকাও দরকার। সুবহানাল্লাহ পড়েন। কারণ বারবার ওহি আসলে ওই ওহি রিসিভ করে আপনি হজম করতে পারবেন না। আল্লাহু আকবার। কারণ ওহির একটা পাওয়ার আছে না নাই? সূর্যের যেমন কিরণ থাকে, তেজ থাকে, ওহিরও তেজ আছে না নাই? বিশ্বনবীর যাতে কষ্ট না হয় এজন্য আল্লাহ বন্ধ রাখছিলেন। বিশ্বনবীরে বললেন, ও নবী, আমি আপনারা ভুলে যাই নাই, ছেড়ে দেই নাই, আপনার যাতে কষ্ট না হয় এজন্য কিছুদিন ইচ্ছা করে গ্যাপ রাখছি, বন্ধ রাখছি। আল্লাহু আকবার। কারণ ওহি এত পাওয়ারফুল, বিশ্বনবী এটারে বলেছেন কাওলাং সাকিলা। কোরআনের ওহিকে কাওলাং সাকিলা মানে ভারী আওয়াজ, শক্ত আওয়াজ, শক্ত বাণী, পাওয়ারফুল বাণী বলে ঘোষণা করেছে কে? মা আয়েশা বর্ণনা করেন, প্রচন্ড শীতের রাতে বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। প্রচন্ড শীতের রাতে যখন এই কোরআন আসতো, আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই। বিশ্বনবী শীতের রাতে যখন এই কোরআন রিসিভ করতো, বিশ্বনবীর হাত্তা ইয়াতাফাসসাদু জাবিনাহু আরাকান, এই থুতনি দিয়ে দাড়ি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো। মিসলা সালসালাতিল জারাস, দপ্তরি যেমনি ঘন্টা বাজায় ধাম ধাম আওয়াজ হয়, এরকম বিকট আওয়াজে ওহি আসতো। বিশ্বনবী যখন কোন ওটের উপর বসা থাকা অবস্থায় ওহি রিসিভ করতেন, ওটের বুকটা মাটিতে লেগে যেত। ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবী কোরআনের আয়াত ওহি রিসিভ করতেন, ঘোড়ার পা বালুর মধ্যে দেবে যেত। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। এক সাহাবার পায়ের মধ্যে, রানের মধ্যে বিশ্বনবী মাথা রেখে ঘুমিয়ে গেলেন। ঘন্টাখানিক ঘুমালেন। সাহাবী বলে, আমার পায়ে কোনো ব্যথা পাই না। হঠাৎ বিশ্বনবী চোখ মেললেন, তখনও শুয়ে রইলেন। ইন দা মিন টাইম কোরআনের আয়াতগুলো ওহী হিসেবে বিশ্বনবীর উপর যখন নাজিল হতে শুরু করলো, সাহাবী বলে, আমার মনে হলো আমার পায়ের রান এখনই মুহূর্তের মধ্যে ফেটে যাবে, আমার হাড্ডি মনে হয় ফেটে যাবে। 2 ঘন্টা শুয়ে আছে, ওই সাহাবী টেরই পায় না বিশ্বনবীর মাথা। কিন্তু যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, সাহাবী বললেন, আমার হাঁটুর উপরে, আমার রানের উপরে এত প্রেসার আর চাপ পড়তে শুরু করলো, আমার মনে হচ্ছিল যে আমার রানের হাড্ডিটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে ওহির, কোরআনের আয়াতের একটা পাওয়ার আছে না নাই? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী সব সময় যদি এই ওহী নাজিল করি, এই ওহী রিসিভ করতে যে আপনার স্নায়ু, আপনার শরীর এটা বরদাস্ত করতে পারবে না, এটা হজম করতে পারবে না। তাই আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য, প্রশান্তির জন্য, দিন শেষে রাতকে যেমনি আমি বিশ্রামের জন্য পাঠাই, তেমনি কিছুদিন ওহী নাজিল করে আবার ওহী বন্ধ করে আপনাকে আমি বিশ্রামের সুযোগ করে দিয়েছি। এজন্য রব্বুল আলামিন বলেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনারে উপর আপনার প্রভু অসন্তুষ্ট হয় নাই, আপনারে ছেড়ে দেয় নাই, ভুলে যায় নাই, অসন্তুষ্ট হয় নাই। বরং যারা আপনারে গালি দেয়, আমি তাদের উপর অসন্তুষ্ট হয়েছি। ঠিক কি না? কাফির মুশরিকরা বিশ্বনবীরে কবি বলে গালি দিত, পাগল বলে গালি দিত, গণক বলে গালি দিত, আর বলতো, মুহাম্মদ তুমি হলো আবতার, মানে লেস কাটা। নাউজুবিল্লাহ পড়বেন না? সবাই বলতো, মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি মরলে তোমার সব শেষ। ও মুহাম্মদ, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। বিশ্বনবীর 3টা ছেলে ছিল, ছোট্ট বয়সেই কেড়ে নিল কে? 4টা মেয়ে বেঁচে ছিল, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। বিশ্বনবীর 4 জন মেয়ে ছিল, কোনো ছেলে সন্তান বেঁচে ছিল না। এজন্য কাফেররা বলতো, মুহাম্মদ আনতাল আবতার, তুমি লেস কাটা, তুমি লেস কাটা, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, তোমার ছেলে নাই, তোমার নাম নেয়ার মতো কেউ নাই। আল্লাহ বললেন, নবী, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনার লেস কাটা বলে ওরাই লেস কাটা, ওদের বংশ আমি নির্বংশ করে দেব। বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে ওরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, চিল্লায় বলেন ঠিক কিনা?
বিশ্বনবীর সম্মান ইটস অ্যান এক্সক্লুসিভ ইস্যু। এই ইস্যুতে কোনো বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই, হেফাজত ইসলাম নাই। কথা কন। কোন পীরের মুরিদ আমরা বুঝি না, কোন তাবলিগ জামাত বুঝি না, বিএনপি আওয়ামী লীগ বুঝি না। বিশ্বনবীর সম্মান নিয়ে কটূক্তি করলে ওকে ছেড়ে দেওয়া হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? গোটা বাংলার মুমিন একসাথে থাকবে। কথা কন। কারণ এই নবী আমার জন্য কেঁদেছে দুনিয়ায়, এখনো শুয়ে শুয়ে কাঁদে তার কবরে। এই নবীর সুপারিশ ছাড়া আমার জান্নাতে ঢোকা কঠিন হয়ে যাবে। এজন্য এই নবীর সাথে বেয়াদবি করলে ওরে বরদাস্ত করা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, ছেড়ে দেয় নাই। ওরা আপনারে বলে লেস কাটা, নির্বংশ, বরং যারা আপনারে লেস কাটা বলে গালি দেয় তারাই লেস কাটা। ওরাই লেস কাটা, ওরাই লেস কাটা। ওদের বংশ আমি নির্বংশ করে দিব। কিন্তু বিষ্ণুনবীর নাম, নিশানা, প্রশংসা কিয়ামত পর্যন্ত আছে না নাই? As a father, as a teacher, as a leader, as a commander, as a reformer of the society, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। আল্লাহু আকবার পড়েন। এজন্য এই নবীর সাথে কারো কোনো তুলনা চলে? এরপর আল্লাহ বললেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া দুনিয়া করা যাবে না। দুনিয়াটা হলো একেবারে ক্ষণিকের, আখিরাত হলো স্থায়ী। সুবহানাল্লাহ পড়েন। আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। এই পৃথিবীর অনেকে দুনিয়া দুনিয়া করে, দুনিয়ার জন্য পাগল, দুনিয়া নিয়ে টেনশন, দুনিয়া নিয়ে চিন্তা, আখিরাত নিয়ে কোনো ভাবনা নাই। আল্লাহ ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা স্থায়ী নয়, আখিরাত হলো স্থায়ী। স্থায়ী কি দুনিয়া না আখিরাত? কথা বলেন। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাবেন না? কে কে হাত তোলেন? হাত তুলুকা। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? থাকতে আসছি, চলে যেতে হবে। এজন্য শ্রেষ্ঠ এবং স্থায়ী কি দুনিয়া না আখিরাত? আল্লাহ সেটাই বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন আসল জীবন নয়, আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ জীবন। এজন্য সাময়িক ওরা উল্টাপাল্টা অনেক কিছু বলে, আপনি কান দিয়েন না। এরপরে বিশ্বনবীরে খুশি করার জন্য আল্লাহ বলতে শুরু করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, ও নবী, অচিরেই আমি আপনাকে এমন এমন জিনিস দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। বিশ্বনবীরে খুশি করার দায়িত্ব কার? এজন্য বিশ্বনবীকে আল্লাহ বলেছেন আমার হাবিব। বিশ্বনবী আল্লাহর কি? আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? খলিল। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তবে খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার মর্যাদা বেশি? বিশ্বনবীর মর্যাদা বেশি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবীকে খুশি রাখার দায়িত্ব কার? আরো জোরে বলতে হবে কার? বিশ্বনবীকে এমন এমন জিনিস আল্লাহ তাআলা দান করেছেন
এমন এমন জিনিস আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছেন যেগুলো পেয়ে বিশ্বনবী খুশি হয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। এমন এমন জিনিস আল্লাহ বিশ্বনবীকে দিয়েছেন, এগুলো পেয়ে বিশ্বনবী খুশি। কি দিলেন, কি পেয়ে খুশি হলেন শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন, উঠে চলে যাবেন? কি বৃষ্টি পড়তেছে না? জ্বর আসবে আপনাদের, নিউমোনিয়া হবে, কিন্তু পরে আমারে গালি দিবেন। হ্যাঁ, চলবে চলবে চলবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, চিল্লায় বলতে হবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও নবী, এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ পড়েন। কি কি দিলেন? নাম্বার 1, বিশ্বনবী যখন মক্কায় দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তখন মক্কায় কাফির মুশরিকরা কালিমা পড়ে না, বিশ্বনবীর ডাকে সাড়া দেয় না। বিশ্বনবী দেখলেন মক্কার দুইটা লোক অনেক পাওয়ারফুল, অনেক ব্যক্তিত্ব তাদের বেশি, দুইজনের একজন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মক্কায় ইসলাম প্রচার করা সহজ হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। দুইজনের একজন হলো ওমর ফারুক, আরেকজন হচ্ছে আবু জাহাল। বিশ্বনবী রাতের বেলা চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনার রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই দুই লোকের যারে তোমার ভাল লাগে তারে তুমি ইসলামের ভেতরে দাখিল করায়া দাও। বি আবি জাহাল ইবনে হিশাম আও উমর ইবনে আল খাত্তাব। আল্লাহ, হয় ওমরে ফারুককে তুমি কালেমার পথে নিয়ে আস, অথবা আবু জাহেলকে তুমি কালেমার পথে নিয়ে আস। দোয়াটা কবুল করে নিল কে? আবু জাহেলের জন্য করলো না ওমরে ফারুকের জন্য? সুবহানাল্লাহ কইবেন না? ওমরে ফারুক নাঙ্গা তলোয়ারি নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটে এসেছে। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী, ওমরে ফারুক বিশাল বড় তরোয়ার নিয়ে তোমাকে মারার জন্য এসেছে, তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও, আমরাও পালিয়ে যাই। বিশ্বনবী বললেন, না, ও চাচা সরে যান, কিছুদিন আগে ওমরের জন্য আমি দোয়া করেছি, আমার মন বলছে আমার দোয়াটা মনে হয় আল্লাহর কাছে কবুল হয়েছে। ওমরে ফারুক চলে আসলেন, এসে তলোয়ারটা রেখে দিয়ে চিৎকার করে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। ওমরে ফারুককে ইসলামের ভেতরে ঢুকায় দিল কে? ওমরে ফারুকের ইসলাম দেখে বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, ও নবী, এমন এমন জিনিস আপনারে আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ পড়েন। তার মানে ওমরে ফারুককে ইসলামের শশীতল ছায়া তলে এনে বিশ্বনবীরে খুশি করে দিল কে? বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে কেউ নবী হবে না, রাসূল হবে না, তবে আমার পরে যদি কেউ নবী হয়ে থাকে, আমার ওমরে ফারুক নবী হয়ে যাবে। কেউ নবী হবে না, নবী হওয়ার কোয়ালিটি কারো নাই, তবে যদি কারো নবী হওয়ার কোয়ালিটি থাকতো, আমার ওমরের সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক নবী হয়ে যেত। ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হলেন, আর বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, ও নবী, আপনারে খুশি করা আমার কাজ। আল্লাহু আকবার।